বাংলাদেশের অখণ্ডতাকে রক্ষা করার জন্য দেশকে রক্ষা দিয়াকে বড় দরকার। আজকে তোমার জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য দেশকে রক্ষা দিয়াকে বড় বেশি দরকার। আজকে গণতান্ত্রিক উৎপাদনের পর্যায়ে আগামী বছর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি অবাধ নিরাপত্তা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের যে প্রক্রিয়ার মাধ্যমে আছি, এই প্রক্রিয়াকে সফল করবার জন্য, এই প্রক্রিয়াকে সুস্থভাবে সম্পাদন করবার জন্য দেশকে রক্ষা দিয়াকে আমাদের বড় বেশি দরকার, বড় বেশি দরকার। ওনার শূন্যতা আমরা কোনোভাবে পূরণ করতে পারবো না। আল্লাহ পাক ওনার উপস্থিত সহ্য করতে পারতেছি না। উনি আমাকে হাসপাতালে 20 দিন ধরে কষ্ট করতেছেন, মৃত্যুর সাথে বন্ধ করতেছেন। আল্লাহ পাক সারা বাংলাদেশে কোটি কোটি বিএনপি নেতা কর্মী সমর্থক, সারা বাংলাদেশে 20 কোটি মানুষ আমরা দুঃখে ভারাক্রান্ত, আমরা কষ্ট সহ্য করতে পারতেছি না। আল্লাহ পাক আমাদের কষ্টকে আল্লাহ পাক আমাদের কষ্ট বিবেচনা নেওয়া যায় না। আল্লাহ পাক আমাদের কষ্ট বিবেচনা নিয়ে, আমাদের দুঃখ বিবেচনা নিয়ে সারা বাংলাদেশের মানুষকে দোয়া করেন করে আল্লাহ পাক আমাদের পীড়নের থেকে কি ফেরত দেওয়া যায় না। আল্লাহ পাক তুমি চাইলে কিনা সম্ভব, তুমি চাইলে সবই সম্ভব। একজন মৃত ব্যক্তিকে জীবিত করা তোমার পক্ষে সম্ভব, একজন মৃত ব্যক্তির ভেতরে প্রাণের সঞ্চার করা আল্লাহ পাক সেটাও সম্ভব তোমার পক্ষে। আল্লাহ পাক তুমি চাইলে সব সম্ভব, সব সম্ভব, সব সম্ভব। সেই বিশ্বাস নিয়ে আল্লাহ পাক আমরা 20 দিন ধরে তোমার দরবারে ভান্ডা দিচ্ছি, হাজির হচ্ছি, নিবেদন করছি। আল্লাহ পাক আমাদের প্রিয় ব্যক্তি, আমাদের মাতা আল্লাহ পাক, আল্লাহ পাক আমাদের প্রিয় ব্যক্তি, আমাদের মাকে তুমি ফেরত দাও বাংলাদেশের জন্য, আমাদের জনগণের জন্য, গণতন্ত্রের জন্য, আগামী নির্বাচনের জন্য, ইসলামের জন্য, আলেমের জন্য, কোরআনের পাখিদের জন্য। আল্লাহ পাক তুমি দেশকে রক্ষা দিয়াকে ফেরত দাও। আল্লাহ পাক মুরব্বীরা, মা বোনেরা, ভাইয়েরা, দোয়া আমাদের আল্লাহ পাকের কাছে আমরা চাইতেই থাকবো, আল্লাহ পাকের কাছে আমরা আবজি আমরা পেশ করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাদের মাকে আমাদের মাঝে ফেরত না দেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের দরবারে আমাদের আবজি, আল্লাহ পাকের দরবারে আমাদের আবেদন, আল্লাহ পাকের দরবারে আমাদের নিবেদন আমরা পেশ করতেই থাকবো, পেশ করতেই থাকবো, পেশ করতেই থাকবো। কারো কারো হাতকে কবুল করে, কারো কারো দোয়াকে কবুল করে বিষয় না। এটাকে রক্ষা দেখে আগে যেমন বলবার হাসপাতাল থেকে পিলার ফোন করে দিচ্ছেন, উনি আগেও হাসপাতালে গেছেন বলবার, হাসপাতাল থেকে উনি ফোন এসছেন, উনি বিদেশে গেছেন, অন্য গেছেন, আমাদের নেতা তারা আমাদের প্রিয় বোন যারা ডাক্তার জুড়ে আমাদের ডাক্তার করবো কাজ মাস মন্দিরে থেকে সুস্থ হয়ে উনি ঢাকায় পরিশ্রমে বিরোধী উনি ফিরে আসতে পেরেছিলেন, ফিরে এসেছিলেন। আল্লাহ পাক আমরা এখন আশা করি, আমার সামনে হতাশ করি নাই, আমি নিরাশ হয়ে হতাশ হতে চাই না, নিরাশ হতে চাই না, আমরা আশা থাকতে চাই না। আল্লাহ পাক আমাদের বিরোধী থেকে আমাদের বেগার হাতকে কবুল করে, বেগার দোয়াকে আল্লাহ পাক কবুল করে মঞ্জুর। আল্লাহ পাক যিনি জীবনে কোনো দুর্নীতি করেন নাই, জীবনে কোনো অন্যায় করেন নাই, জীবনে কোনো অধিকার করেন নাই, জীবনে কোনো অনৈতিক কর্মকাণ্ড করেন নাই, তিনি দেশের কল্যাণে, দেশের কল্যাণে, দেশের কল্যাণে সারা জীবন কেবল দেশকে করেছেন। নির্যাতন, ধন, হত্যা, সব কিছু ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সংসার জীবনে সকল ছয়টা নির্যাতন সহ্য করে তিনি 80 বছর ধরে টিকে আছেন, বেঁচে আছেন। আল্লাহ পাক তাকে বাংলাদেশের জন্য আল্লাহ পাক ফেরত দেওয়া যায় না। আল্লাহ পাক তাকে বাংলাদেশের জন্য